দেখো, আমাদের শরীরে যেমন একদিনে বডি ফ্যাট জন্মায়নি, তেমনই একদিন বা এক সপ্তাহ ওয়ার্কআউট করার পরে আমরা কোনো রেজাল্ট পাবো না। এটা একটা লেন্দি প্রসেস। তো আজ হচ্ছে 2% সেলফ ইমপ্রুভমেন্টের। তো দেখা যাক কতটা কি ইমপ্রুভ করতে পারি আমি ডেলি বেসিসে, কতটা কি দিনটাকে প্রোডাক্টিভ রাখতে পারি। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি একটুখানি গিয়েছিলাম মায়ের সাথে রুটি বানাতে। তো রুটি বানিয়ে নিজে ব্রেকফাস্ট কমপ্লিট করে, ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত। তো পান্তা ভাত খেয়ে, যেহেতু অতিরিক্ত গরম তাই জন্য পান্তা ভাতই আমি খেয়েছিলাম। তারপরে রুমে এসে বিছানা ক্লিন করে আমি করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি ওয়ার্কআউট। আর সত্যি বলতে আমার এই যে এই টাইমটা, মানে 10:30 থেকে এই টাইমটা আমি ফোনটায় বেশি টাইমটা দিয়ে ফেললি। আর যেহেতু আজকে ওয়ার্কআউট করেছি তাই ফোনে, সত্যি বলতে আমি যখন দিন শেষে ফোনের মানে যে টাইম এটা দেখে যে কতক্ষণ তুমি ফোনটা মানে ইউজ করেছো, তো আমি দেখলাম অনেকটাই কম। তো ভীষণ ভালো লাগলো। তারপর একটু স্নান টান করে উঠে দেখলাম বাইরে আবার ঝড় উঠছে। আর খুব দরকারও ছিল, কারণ অতিরিক্ত গরম ছিল। তারপর রুমে এসে আমার হাত থেকে পড়ে একটা লিপস্টিক ভেঙে গেছে, যেটার জন্য মন খারাপ। সেটাকে আবার চিপকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম স্টাইল দিয়ে। তো তারপরে একটুখানি টাইম ছিল হাতে, তাই জন্য আমার বিছানার সামনে একটা জানালা আছে যেখান থেকে বাইরের ভিউটা না খুব সুন্দর লাগে। একটু গান শুনছিলাম, গান টান শোনার পরে বেশ কিছুটা আরও টাইম ছিল, তাই জন্য মেডিটেশনটাও করে নিয়েছিলাম। আর মেডিটেশনটা করছিলাম আমি প্রথম দিন, সত্যি বলতে খুব একটা যে মনটাকে স্থির করতে পারছিলাম তাও নয়। তো তারপরে আবার লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, ভাত, পেঁয়াজ আর একটা তরকারি ছিল। তারপরে বাইরে এসে একটুখানি সন্ধ্যের দিকে ভেবেছিলাম ওয়ার্কআউট করবো, কিন্তু করতে পারিনি। তো একটুখানি ঘুরে বাইরের দিকে চাটা খেয়ে নিয়ে আবার সন্ধ্যের দিকে একটুখানি পড়তে বসেছিলাম। তারপরে রাত্রে ডিনার করেছিলাম চিকেন ভর্তা আর ভাত দিয়ে। রাতে ব্রাশ করে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করতে